नमस्कार बंधुरा आमी अनिर्बाण आपनारा देखছেন দি গ্যাজেট ওয়ার্ল্ড। आज আমি আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে আমি বলতে চলেছি এক ইনফিনিক্স বলে একটা কোম্পানির ব্যাপারে কথা বলতে চলেছি। আর তার ইনফিনিক্সের তরফ থেকে একটা ফোন লঞ্চ হতে চলেছে, ইনফিনিক্স নোট 50 প্রো প্লাস। এই ফোনটার ব্যাপারে যা স্পেসিফিকেশন যা ফিচার্স আছে সেটার ব্যাপারে কথা বলতে চলেছি এই ভিডিওতে আগে যাওয়ার আগে আপনারা যদি গ্যাজেট ওয়ার্ল্ড চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর এরকমই টেক রিলেটেড ভিডিও যদি ডেইলি চাই তাহলে বেল আইকনে হিট করে দিই। চলো শুরু করা যাক। ইনফিনিক্স তাদের নতুন ফোন নিয়ে চলে আসছে এপ্রিল মাসে। এই ফোনটা আপনারা পাবেন যেটা হচ্ছে ইনফিনিক্স নোট 50 প্রো প্লাস। এই ফোনটার মধ্যে ইনফিনিক্স তাদের নতুন ইনফিনিক্সের এআই লঞ্চ করতে চলেছে এই ফোনটার সাথেই, যেখানে আপনারা ইনফিনিক্সের তরফ থেকে কিছু এআই ইরেজার টুলস আর কিছু এআই এর সাহায্য নিয়ে আর কিছু এআই বেসড ফিচার্স এই ফোনে আপনারা দেখতে পেয়ে যাবেন। আর এই ফোনটার ডিজাইন তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই ইনফিনিক্সের নোট 50 সিরিজের প্রত্যেকটা ফোন কাইন্ড অফ সেমই দেখতে হতে পারে, কাইন্ড অফ সেমই দেখতে হবে। আর বন্ধুরা এই ফোনটার ডিটেলসে যদি কথা বলা যায় তাহলে এই ফোনটার যে ডিসপ্লে আপনারা পাবেন সেটা হচ্ছে 6.78 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 1 বিলিয়ন প্লাস কালার সাপোর্ট করবে। আর তার সাথে 144 হার্টজও এই ডিসপ্লেটা সাপোর্ট করতে চলেছে, যেটা কিনা গেমারদের জন্য বহুত একটা ভালো ব্যাপার। আর বন্ধুরা এই ডিসপ্লেটার যে স্ক্রিন টু বডি রেশিও ওটা 90%-এর উপরে স্কিউ আপনারা দেখতে পাবেন। মানে এই ফোনটাতে যে বেজেল হতে চলেছে খুবই কম বেজেল আপনারা দেখতে পাবেন এই ফোনটাতে। এই ফোনটার কিছু বিল্ড কোয়ালিটির ওপর যদি বলি, এই ফোনটা অ্যালুমিনিয়াম ফ্রেমের ওপর বেসড হবে। এই ফোনটাতে আপনারা IP64 এর ডাস্ট আর ওয়াটার প্রোটেকশন দেখতে পাবেন। তার সাথে যে অ্যালুমিনিয়াম ইউজ করা সেটাকে ইনফিনিক্স বলছে এরোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম। আর তার সাথে কিছু RGB লাইট আপনারা দেখতে পাবেন ব্যাক ক্যামেরার নিচে। এবার বন্ধুরা এই ফোনটার যে ওএস আর প্ল্যাটফর্মের উপর যদি কথা বলা যায়, এই ফোনটা আসতে চলেছে অ্যান্ড্রয়েড 15 আর তার সাথে XOS 15 এর উপর বেসড হয়ে। আর এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন দুখানা মেজর অ্যান্ড্রয়েড আপডেটও। আর চিপসেট যদি বলি তাহলে এখানে থাকছে মিডিয়াটেকের তরফ থেকে একটা ফ্ল্যাগশিপ চিপ, যেটা হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350। এই চিপসেটটা 4 ন্যানোমিটার বেস চিপসেট। আর এই চিপসেটে আপনারা যে ক্লক স্পিড পাবেন সেটা হলো 3.35 গিগাহার্টজ এর ক্লক স্পিড, যেটা কিন্তু বহুত একটা ভালো পারফরমেন্স এনে দেয়। আর এই চিপসেটটা যে AnTuTu স্কোর যেটা 15 লাখের উপরে বন্ধুরা, মানে আপনারা বুঝতে পারছেন যে এই ফোনটা যে পারফরমেন্স হতে চলেছে সেটা বহুতই একটা ভালো পারফরমেন্স হতে চলেছে। আর যদি এই ফোনটার ভ্যারিয়েন্টের উপরে কথা বলি, আপনারা পেয়ে যাবেন এই ফোনটাতে হয়তো 8 অথবা 12 জিবি আর তার সাথে 256 জিবির ভ্যারিয়েন্ট। চলো বন্ধুরা এবার সাউন্ড সিস্টেমের উপর যদি আসা যায়, সাউন্ড সিস্টেমে আপনারা পাচ্ছেন এখানে যেটা কিনা JBL এর দ্বারা টিউন করা। আর তার সাথে বন্ধুরা কমিউনিকেশনে যদি বলি, এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন 4G 5G VoLTE ওয়াইফাই ও তার সাথে ব্লুটুথ 5.4 এর সাপোর্ট। আর বন্ধুরা এই ফোনে আপনারা NFC ইনফ্রারেড পোর্টও দেখতে পাবেন। আর বন্ধুরা এই ফোনটাতে আপনারা যে ফিঙ্গারপ্রিন্টটা দেখতে পাবেন ওটা হচ্ছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে। এবার বন্ধুরা আসা যাক এই ফোনটার কিছু মেন হাইলাইটস এর উপর, যেটা হচ্ছে একটা ক্যামেরা আর একটা হচ্ছে ব্যাটারি। তাহলে বন্ধুরা প্রথম শুরু করি ব্যাটারি দিয়ে। ব্যাটারিতে আপনারা পাচ্ছেন এই ফোনটাতে 5200 অথবা 5000 mAh এর ব্যাটারি, আর তার সাথে 100 ওয়াটের একটা ফাস্ট চার্জার। এখন তো সবে চার্জারের লাইন আপটা তো শুরু হয়েছে। আপনারা এই ফোনটাতে পেয়ে যাবেন 50 ওয়াটের ওয়্যারলেস চার্জ। বন্ধুরা এখনো শেষ হয়নি, এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 7.5 ওয়াটের একটা রিভার্স ওয়্যারলেস চার্জও। আর বন্ধুরা এর সাথে একটা রিভার্স চার্জও আপনারা পাবেন, যেটা কিনা ওয়্যার্ড, সেটা হচ্ছে 10 ওয়াটের রিভার্স ওয়্যার চার্জ পাবেন। আর বন্ধুরা 7.5 ওয়াটের আপনারা পেয়ে যাচ্ছেন রিভার্স ওয়্যারলেস চার্জও। মানে এই ফোনটাকে একটা মানে নানা রকমের ফিচার প্যাকড একটা ফোন বানিয়ে দিচ্ছে ইনফিনিক্স। আর এই ফোনটা হাইপাস চার্জিংও সাপোর্ট করতে চলেছে বন্ধুরা। এবার বন্ধুরা আসা যাক ক্যামেরাতে। ক্যামেরাতে আপনারা দেখতে পাবেন ট্রিপল রিয়ার ক্যামেরা সাপোর্ট, যেখানে দুখানা মেইন সেন্সর থাকবে 50 মেগাপিক্সেলের, আর তার সাথে থাকবে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর, যেটা কিনা 112 ডিগ্রি অবধি ওয়াইড পিকচার ক্লিক করতে পারে। এখানে যে দুখানা যে মেইন প্রাইমারি সেন্সর থাকতে চলেছে সেটা হচ্ছে একটা 50 মেগাপিক্সেলের ওয়াইড, যেটাতে আপনারা দেখতে পাবেন 1.9 অ্যাপারচার, আর তার সাথে 24 mm এর শুট করবে এই লেন্সটা। আর বন্ধুরা এবার কথা বলা যাক 50 মেগাপিক্সেলের যে আরো একটা সেন্সর আছে, সেটা
হতে চলেছে পেরিস্কোপ টেলিফটো লেন্স, মানে আপনারা এই ফোনটাতে টেলিফটো লেন্সও পেয়ে যাচ্ছেন। আর এই লেন্সটা হতে চলেছে 2.4 অ্যাপারচারের আর 70mm ডিস্টেন্সে শুট করবে এই লেন্সটা, মানে কয়টা রকম ধরে রাখতে পারেন 3x টেলিফটো লেন্স। আর এই দুটো 50 মেগাপিক্সেল ওআইএস এর সাপোর্ট আপনারা দেখতে পাবেন এই ফোনটাতে। রিয়ার ক্যামেরায় আপনারা শুট করতে পারবেন 4K 60fps আর 1080p তে 240 fps অবধি। আর বন্ধুরা এবার ফ্রন্ট ক্যামেরাতে কথা বলা যাক। ফ্রন্ট ক্যামেরাতে আপনারা পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যেটা কিনা 4K 30 ও 1080তে 30 শুট করে নেবে। চলো বন্ধুরা এবার আপনারা বলবেন যে আপনাদের এই ফোনটার ব্যাপারে কি মনে হয়, এই ফোনটার ড্রব্যাক কি হতে পারে। আমার যেহেতু মনে হয় যে এই ফোনটা যে বিল্ড কোয়ালিটি ওটা হয়তো 30,000 বাজেট অনুযায়ী সেই লেভেল নাও হতে পারে, বাট পারফরমেন্স ফিচার্স এই সব দিক দিয়ে যদি দেখা যায় তাহলে খুবই ভালো পারফরমেন্স ফিচার প্যাক ফোন একটা আনতে চলেছে ইনফিনিক্স। আপনাদের জন্য কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট করবেন, লাইক যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।